শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 2025-26 সাংগঠনিক সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চলমান ষান্মাসিক অধিবেশনে সর্বমোট 6টি প্রস্তাব গৃহীত হয়। এ পর্যায়ে 4 নং প্রস্তাব পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমি। প্রস্তাবিত বিষয় হচ্ছে ইসরায়েল, আমেরিকা ও ইরান যুদ্ধ, বিশ্বব্যাপী মুসলিম নিধন প্রসঙ্গ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের 2025-26 সেশনের ষান্মাসিক অধিবেশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীব্যাপী পারস্পরিক সংঘাত ও মুসলিম নিপীড়ন প্রতিনিয়ত চরম মাত্রায় পৌঁছে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েল ও ইরান এর বিরোধ বহু দশকের পুরনো। 1979 সালে ইরানি বিপ্লবের পর ইরান পশ্চিমা প্রভাব মুক্ত নীতি গ্রহণ করলে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে তেহরানের সম্পর্ক তীব্র বৈরিতায় রূপ নেয়। এরপর থেকে পারমাণবিক শক্তি প্রদর্শন, আঞ্চলিক প্রভাব বিস্তার সহ গাজা ভূখণ্ড, সিরিয়া, লেবানন, ইয়েমেনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে হুমকি হিসেবে বিশ্বের দরবারে দেখিয়ে প্রতিনিয়ত হামলা, গুপ্ত অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালিয়ে আসছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণে স্পষ্ট প্রতীয়মান। অন্যদিকে আমেরিকা নিষেধাজ্ঞা জারি, সামরিক চাপ এবং মধ্যপ্রাচ্যে অবৈধভাবে ব্যাপক সেনা উপস্থিতির মাধ্যমে ইরানকে কোণঠাসা করার নীতি অনুসরণ করছে। ওয়াশিংটনের এমন উদ্যত চিন্তা ও তেল আবিবের সংঘাতপ্রবণ সব পদক্ষেপ বিশ্বব্যাপী কলহ বিবাদ ও রক্তপাতের দিকে উস্কে দিচ্ছে। স্বয়ং আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্প সরকারের কর্তৃত্ববাদী এই আচরণের বিরুদ্ধে নো কিংস আন্দোলনে রাজপথে নেমে এসেছে। ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করেছে, ফলে সংঘাত বহুমাত্রিক রূপ নিয়েছে। ইরান ও ওমান তাদের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক যান চলাচলে বাধা সৃষ্টি করলে বিশ্ব জ্বালানি বাজারে তা অত্যন্ত বিরূপ প্রভাব ফেলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হলেও তা স্থায়ী সমাধানের পথ দেখাচ্ছে না। কেবল ইরান বা ফিলিস্তিন নয়, জায়নবাদী ইহুদি সম্প্রদায় ও তার মিত্রদের লক্ষ্য হচ্ছে পৃথিবীব্যাপী প্রতিটি প্রান্তে মুসলিম সম্প্রদায়কে শোষিত ও অবদমিত করা। কোথাও রাষ্ট্রীয় দমননীতি, কোথাও গৃহযুদ্ধ, আবার কোথাও উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ মুসলিম জনগোষ্ঠীকে বিশ্বব্যাপী বিপন্ন করে তুলেছে। গাজা উপত্যকায় দীর্ঘদিনের আগ্রাসন, অবরোধ ও সামাজিক অভিযানের মুখে অসংখ্য নিরীহ ও নিরস্ত্র মুসলমানের প্রাণহানি ঘটেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে সেনা অভিযান ও নির্যাতনের মুখে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের উপর নজরদারি, আটক, অবর্ণনযোগ্য সেলবদ্ধ নির্যাতন এবং ধর্মপালনের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে। ভারতে সাম্প্রদায়িক সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য ও হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি ধারাবাহিকভাবে মুসলমানদের উপর চড়াও হচ্ছে। তেমনিভাবে সিরিয়া, ইয়েমেন ও ইরাকে যুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, সশস্ত্র গোষ্ঠী ও ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মুসলিম জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। সম্প্রতি লেবাননে সীমান্ত সহিংসতা ও বিমান হামলায় অনেক মুসলিম শাহাদাত বরণ করেছেন। মধ্য আফ্রিকাতেও বিদ্বেষী গোষ্ঠীর সহিংসতায় মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত আক্রান্ত হয়ে আসছে। তৎপরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ষান্মাসিক অধিবেশন এই বিভীষিকাময় সংকট উত্তরণে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা ও বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কয়েকটি পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে। 1. আন্তর্জাতিক মানবাধিকার আইন বাস্তবায়ন করে যে কোনো দেশে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে হত্যাযজ্ঞ, দমন নিপীড়ন ও যুদ্ধাপরাধ হলে দ্রুত আন্তর্জাতিক তদন্ত, জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে হবে। 2. সংঘাতপূর্ণ অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং নিরপেক্ষ মধ্যস্থতার মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। 3. সৌদি আরব, কাতার, কুয়েত, তুরস্ক, পাকিস্তান স্বয়ংসম্পূর্ণ ও শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে মুসলিম জনশক্তি হিসেবে আগ্রাসী শক্তির প্রতিরোধ গড়ে তুলতে হবে। 4. বাস্তুচ্যুত মানুষের চিকিৎসা, শিক্ষা, খাদ্য, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা বাড়াতে হবে। 5. মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে আন্তধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান, সহনশীলতা
এবং শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।